আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা পড়ব রসায়নের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অনেক স্টুডেন্ট এই অধ্যায়টা খুব ভয় পায়, কিন্তু আমার বিশ্বাস ভয় পাওয়ার খুব একটা কারণ নেই। বিকজ অফ অল তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে এবং তুমি যদি কনসেপ্টটা ভালোভাবে বুঝো, আমার বিশ্বাস তুমি অধ্যায়টা ভালো করতে পারবে। সো আমরা আজকে রসায়নের যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে 6th চ্যাপ্টার, এবং আমরা আজকে যে দুটো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো ওই দুটো কনসেপ্ট বোঝা খুবই জরুরি। একটা হচ্ছে মোলের কনসেপ্ট আর হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা কনসেপ্ট। আশা করি আমাদের এই কনসেপ্টটা খুব একটা কঠিন লাগবে না এবং দ্রুততার সঙ্গে আমরা এই কনসেপ্টটা শেষ করে ফেলবো। চলো প্রথম কন্টেন্টটা আমরা স্টার্ট করি, সেটা হচ্ছে মোল। মোল জিনিসটা কি? স্যার, আমরা যখন দোকানে গিয়ে কোনো কিছু কিনতে যাই আমরা বলি না যে আমাকে 1 কেজি আলু দিয়েন, আমাকে 1 কেজি পেঁয়াজ দিয়েন, বা এরকম অনেক ধরনের কথা বলি না। মানে কোনো কিছু ওজন করার জন্য একটা ইউনিট হিসাবে ইউজ করি কেজি, গ্রাম বা এই সমস্ত বিষয়। ঠিক সেরকম কেমিস্ট্রির ভাষায়, কেমিস্ট্রির কোনো পদার্থকে যদি তুমি পরিমাপ করতে যাও তখন যে ইউনিটটা সচরাচর ইউজ হয় এবং সবচেয়ে স্ট্যান্ডার্ডলি ইউজ হয় সেটা হচ্ছে গিয়ে মোলের কনসেপ্ট। তোমার যদি মোলের কনসেপ্টটা ক্লিয়ার থাকে এই অধ্যায়টা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। মনে রাখবে, মোল হচ্ছে 1 মোল হচ্ছে কোনো পদার্থের পারমাণবিক ভর, পারমাণবিক ভর বা আণবিক ভরের সমান, আণবিক ভরের সমান। যেমন আমি যদি তোমাকে বলি যে আমাকে 1 মোল সোডিয়াম দাও, আমি যদি তোমাকে বলি যে আমাকে 1 মোল সোডিয়াম দাও, তার মানে আমি তোমার কাছে কতটুকু সোডিয়াম চাইছি। আমি যদি তোমাকে বলি যে 1 মোল সোডিয়াম দাও, তার মানে আসলে আমি তোমার কাছে চাইছি, আমি কি বলছি, কোনো পদার্থের পারমাণবিক ভর, তার মানে সোডিয়ামের পারমাণবিক ভর সমান চাইছি। আর আমরা জানি যে সোডিয়ামের পারমাণবিক ভর কত, 23 গ্রাম। তার মানে আমি যদি তোমার কাছে 1 মোল সোডিয়াম চাই, তার মানে তুমি আমাকে মেপে মেপে কতটুকু দিবা, তুমি আমাকে দিবে হচ্ছে 23 গ্রাম। আবার যদি দেখো আমি তোমার কাছে 1 মোল ক্যালসিয়াম চাই, তাহলে কি তুমি আমাকে 23 গ্রাম দিবা? না, কারণ আমি তোমাকে কি বলছি, কোন পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরের সমান হচ্ছে 1 মোল। তার মানে কোন পদার্থটা তোমার কাছে চাইছি তার উপরে ডিপেন্ড করবে তুমি কতটুকু দিবা। যেমন আমি যদি সোডিয়াম চাই তার পারমাণবিক ভরের সমান আমাকে দিছো, আমি যদি ক্যালসিয়াম চাই তার মানে ক্যালসিয়ামের পারমাণবিক ভরের সমান আমাকে দিতে হবে, তখনই ক্যালসিয়ামের জন্য 1 মোল হবে। এখন ক্যালসিয়ামের জন্য কি 1 মোল মানে 23 গ্রাম হবে, বা ক্যালসিয়ামের পারমাণবিক ভর কি 23 গ্রাম? নো, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত গ্রাম স্যার? 40 গ্রাম। দ্যাটস ওয়াই আমি যদি তোমার কাছে 1 মোল ক্যালসিয়াম চাই, তার মানে তুমি আমাকে কত গ্রাম দিবা? 40 গ্রাম। এই বিষয়টাই দেখো পারমাণবিক ভর, এই কথাটা বলা হয়েছে। আরেকটা বিষয় দেখো, আমি বলছি আণবিক ভর। যেমন মনে করো আমি তোমার কাছে 1 মোল কি চাইলাম, H2SO4 চাইলাম। 1 মোল H2SO4 যদি চাই, তার মানে তুমি আমাকে কত গ্রাম দিবা? 23 গ্রাম, 40 গ্রাম? না, H2SO4 এর আণবিক ভরের সমান। এই জন্য এখানে কি ইউজ হবে? আণবিক ভর, কারণ H2SO4 একটা যেহেতু যৌগ, তার মানে তার জন্য থাকবে আণবিক ভর। সোডিয়াম যেহেতু একটা মৌল, তার মানে তার জন্য থাকবে হচ্ছে পারমাণবিক ভর। সোডিয়াম যেহেতু মৌল, তার জন্য পারমাণবিক ভর, রিমাইন্ড ইট। আর H2SO4 যেহেতু যৌগ, তার মানে তার জন্য থাকবে হচ্ছে আণবিক ভর। H2SO4 এর আণবিক ভর কত আমরা যদি বের করে ফেলি, আমাদের এটা আসবে ইনশাআল্লাহ 98 গ্রাম, রাইট? সো কনসেপ্টটা ক্লিয়ার? আমি তো আরেকবার বলি, আমি যদি তোমার কাছে 1 মোল সোডিয়াম চাই, তার মানে তুমি 1 মোল সোডিয়ামের পারমাণবিক ভরের সমান আমাকে দিবা। 1 মোল ক্যালসিয়াম চাইলে 1 মোল ক্যালসিয়ামের পারমাণবিক ভরের সমান দিবা। আমি যদি আবার 1 মোল ক্লোরিন চাইতাম, 1 মোল ক্লোরিন চাইতাম, তাহলে তুমি অবশ্যই আমাকে 35.5 গ্রাম দিতা। তখন কিন্তু 23 গ্রাম দিতা না, 40 গ্রাম দিতা না। কারণ কি, ক্লোরিন হচ্ছে একটা মৌল, তার মানে তার পারমাণবিক ভরের সমান দিবা, রাইট? সো ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5 গ্রাম। আবার আমি যদি তোমার কাছে একটা H2SO4 চাই, H2SO4 তো কোনো মৌল না, H2SO4 একটা যৌগ, তার মানে তার জন্য কি ইউজ হবে? আণবিক ভর। সো আণবিক ভরের সমান হবে 1 মোল। ডান কনসেপ্ট? আচ্ছা, আমরা এখন কিছু ম্যাথ করব। ম্যাথগুলি কিসের জন্য করব স্যার? আমরা করব মোল থেকে গ্রামে কনভার্সন, কারণ আমাদের মোল এবং গ্রামের কনসেপ্ট আমরা শিখলাম। এখন আমরা কিছু কনভার্সন করতে চাই। কনভার্সন ফার্স্টলি করব মোল থেকে গ্রামের কনভার্সন, আর একটা করব গ্রাম থেকে মোলের কনভার্সন। সবার আগে চলো মোল থেকে গ্রামের কনভার্সন দেখি। মানে কেউ যদি তোমাকে কোনো একটা পদার্থ মোলে দিয়ে দেয় এবং তোমাকে বের করতে বলে যে কত গ্রাম দেওয়া হয়েছে, তাহলে কিভাবে করবা? যেমন ফার্স্ট ম্যাথটা দেখো, তোমার কাছে দেওয়া আছে 0.5 মোল সোডিয়াম, অর্থাৎ আমি যদি তোমাকে 0.5 মোল সোডিয়াম দিই, তার মানে তুমি আমাকে কত গ্রাম সোডিয়াম দিবা, রাইট? খুবই সিম্পল। এখন দেখো আমরা কতটুকু জানি, 1 মোল সোডিয়াম মানে হচ্ছে কত? 23 গ্রাম সোডিয়াম, রাইট? অথবা আমি তোমার কাছে কতটুকু চাইছি? 0.5 মোল চাইছি। সো 0.5 মোল ইকুয়াল টু কি হবে? 0.5 মোল ইকুয়াল টু হবে 23 × 0.5। আচ্ছা, এখন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি।
অনেকে তোমরা বলতে পারো যে স্যার এখানে 1 মোল হইছে, এখানে হচ্ছে 0.5 মোল। 0.5 কিন্তু 1 এর তুলনায় কম। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে কম হইলে কিন্তু ভাগ হয়, কিন্তু আপনি তো এখানে স্যার গুণ করলেন, তাই না? খেয়াল করে দেখো, এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? আমি কিন্তু আসলে এখানে গুণ করি নাই, আমি কিন্তু এখানে টেকনিক্যালি ভাগই করছি। কিভাবে? এই দেখো 23, 0.5 মানে কত লেখা যায় বলো তো? 0.5 মানে কি 1/2 লেখা যায় না? তার মানে কি আমি বলতে পারি না দেখো 0.5 মানে যদি 1/2 লেখা যায়, তার মানে আলটিমেটলি বলা যায় যে আমি কিন্তু ভাগই করছি। বুঝছো কিনা আমার কথাটা? সো এখন 0.5 ইন্টু কত হবে? 0.5 বা 1/2 একই কথা। সো 1/2 বা 0.5 ইন্টু 23 করলে তোমার কিসে চলে আসবে? গ্রামে কনভার্সন চলে আসবে। তোমরা আমাকে জানাও কমেন্টে যে এটার অ্যান্সার কত আসবে। নেক্সট, 2.5 মোল সালফিউরিক অ্যাসিড আছে তোমার কাছে। আমি যদি তোমাকে 2.5 মোল সালফিউরিক অ্যাসিড দেই, অর্থাৎ তোমাকে কতটুকু আমি সালফিউরিক অ্যাসিড দিছি সেটা আমি যদি তোমার কাছে জানতে চাই, তাহলে কি করবা? সেম আগের মতো 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে কত? H2SO4 মানে কত গ্রাম? 98 গ্রাম। দেখো আমরা ছোটবেলায় ঐকিক নিয়মে করছি না, যে যেটা জানতে চাই সেটা হাতের ডান পাশে রাখতে হয়, আমি কিন্তু তাই করছি। সালফিউরিক অ্যাসিডের গ্রামে জানতে চাইছি, আমি গ্রামটাকে হাতের ডান পাশে রাখছি। সো 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। অতএব 2.5 মোল সালফিউরিক অ্যাসিড মানে কত হবে? 98 ইন্টু কত? 2.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড। ডান স্যার, এই ম্যাথটাও অ্যান্সারও তোমাদের জন্য, এবং পরেরটা তোমাদের SW আশা করি তোমরা করতে পারবা। এখানে কি নাইট্রিক অ্যাসিড HNO3 এর আণবিক ভর বের করবা, লিখবা 1 মোল HNO3 নাইট্রিক অ্যাসিডের ভর যত আসবে তত গ্রাম নাইট্রিক অ্যাসিড। অতএব 1.75 এর জন্য অ্যান্সার কত আসবে সেটা। ডান। একটা জিনিস কি খেয়াল করছো? তুমি যদি মোল থেকে গ্রামে কনভার্ট করো, দেখো আমরা যতগুলি ম্যাথে করছি আমরা কিন্তু মোল থেকে গ্রামে কনভার্ট করছি। তুমি যদি মোল থেকে গ্রামে কনভার্ট করো, ইচ এন্ড এভরি টাইম ইউ হ্যাভ টু ডু হোয়াট? মাল্টিপ্লাই। তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। মোলের পরিমাণ দ্বারা কি করবা? আণবিক ভরকে মাল্টিপ্লাই করে দিবা। সো এটা একটু মাথায় রাখো যে মোল থেকে গ্রামে কনভার্ট করতে হলে, মোল থেকে গ্রামে কনভার্ট করতে হলে কি করতে হয়? আণবিক ভর দ্বারা গুণ করতে হয়। মোল থেকে গ্রামে কনভার্ট করতে হলে কি করতে হয়? আণবিক ভর দ্বারা গুণ করতে হয়। এটা যদি মাথায় রাখো খুব ইজিলি অনেক ম্যাথ করতে পারবা। ডান। ওকে, আমরা এখন যে কনভার্সনটা করব সেটা হচ্ছে মোল থেকে গ্রামে কনভার্সন আমরা আগেই করে ফেলেছি। এখন আমরা করব গ্রাম থেকে মোলে কনভার্সন। অর্থাৎ তোমার কাছে যে পদার্থটা দেওয়া থাকবে সেটা দেওয়া থাকবে গ্রামে, বাট তুমি সেটাকে কনভার্ট করে নেবে কিসে? মোলে। চলো, এটার কনসেপ্টটা খুবই সিম্পল, তুমি ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারবা। আমাদের কাছে যা জানতে চাই আমরা হাতের ডান পাশে তাকে রাখি, রাইট? আমার কাছে মোলে জানতে চাইছে, সো আমি মোলকে হাতের ডান পাশে রাখবো ঐকিক নিয়মে। এখন দেখো 23 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে কত মোল সালফিউরিক অ্যাসিড, রাইট? আমি জানি যে 1 মোল মানে হচ্ছে কত? 98 গ্রাম। ক্লিয়ার কিনা আমার কথা? কিন্তু দেখো আমার কাছে জানতে চাইছে হচ্ছে মোল, তার মানে আমি মোলকে রাখবো ডান পাশে। তার মানে আমি লিখবো 98 গ্রাম H2SO4 মানে হচ্ছে তোমার 1 মোল H2SO4। ডান। অতএব তোমার কাছে কতটুকু দেওয়া আছে? 23 দেওয়া আছে। তার মানে 1 গ্রামের জন্য কতটুকু হবে দেখো তো? 1/98। অতএব 23 গ্রামের জন্য কতটুকু হবে? যতটুকু তোমার কাছে দেওয়া আছে 23 গ্রাম, 23 গ্রামের জন্য হবে 23/98। ডান। ক্লিয়ার কিনা? এটা মূলে চলে আসবে। সো তোমরা হিসাবটা করে নিও, আশা করি পারবা। চলো পরেরটা করি। 32 গ্রাম সোডিয়াম মানে কত মোল সোডিয়াম? ওই একই রকম, মোল যেহেতু জানতে চাইছি তার মানে আমি মোলটাকে হাতের ডান পাশে রাখবো। স্যার তোমরা দেখো 1 মোল সোডিয়াম মানে 23 গ্রাম সোডিয়াম, রাইট? আমি তোমার কাছে মোল জানতে চাইছি, সো মোলটাকে যদি হাতের ডান পাশে রাখো তার মানে তোমার কথাটা এখন উল্টা করে লিখতে হবে। তোমাকে লিখতে হবে 23 গ্রাম সোডিয়াম মানে 23 গ্রাম সোডিয়াম মানে, বা মানে বলার দরকার নাই, ইকুয়াল টু লিখবা 1 মোল সোডিয়াম, রাইট? অতএব আমি তোমার কাছে জানতে চাইছি কত? 32 গ্রাম। সো একে কনভার্ট করে নাও। একে কত হবে? একে হবে 1/23 মোল সোডিয়াম। অতএব আমি তোমার কাছে জানতে চাইছি হচ্ছে গ্রামে 32 গ্রাম ইকুয়াল টু কত? 32 গ্রাম হচ্ছে 32 কত? 23। এটা করলেও মোলে একটা পরিমাণ চলে আসবে, সামথিং কিছু একটা চলে আসবে। সো তোমার কাজ হচ্ছে এটা বের করা। স্যার একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করো, যখন তুমি মোল থেকে গ্রামে কনভার্ট করছো তখন তোমাকে আলটিমেটলি আণবিক ভর দ্বারা কি করতে হয়েছে? জাস্ট গুণ করতে হয়েছে। কিন্তু যখন তুমি গ্রাম থেকে মোলে কনভার্ট করতেছো, যখন তুমি দেখো এই যে গ্রাম থেকে মোলে কনভার্ট করতেছো, তখন তুমি কি করতেছো? আণবিক ভর দ্বারা ভাগ করতেছো। ক্লিয়ার কিনা? আণবিক ভর বা পারমাণবিক ভর, যেমন এটা কি ছিল? সোডিয়াম হচ্ছে পরমাণু, সো তুমি পারমাণবিক ভর দ্বারা ভাগ করছো। এটা হচ্ছে H2SO4 কি? অণু, তাই তুমি আণবিক ভর দ্বারা ভাগ করছো। কনসেপ্ট ক্লিয়ার কিনা? তার মানে গ্রাম থেকে যদি মোলে যায়, গ্রাম থেকে যদি মোল বের করতে হয় তাহলে আণবিক বা পারমাণবিক ভর দ্বারা কি করব? ভাগ।
বিক আণবিক ভর, আমি আভর লিখছি, আভর মানে আণবিক ভর, আর পাভর মানে পারমাণবিক ভর। আণবিক ভর বা পারমাণবিক ভর দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। সো আণবিক ভর বা পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে তুমি পেয়ে যাবা গ্রাম থেকে মোলে, আর যদি আণবিক ভর দ্বারা বা পারমাণবিক ভর দ্বারা গুণ করো তাহলে তুমি পেয়ে যাবা মোল থেকে গ্রামে। আই হোপ দ্যাটস ক্লিয়ার।